পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ শত শত বছর ধরে রহস্যের উত্তর খুঁজতেছে, কিন্তু আজও কোনো নিশ্চিত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। কোথাও বিশাল পাথরগুলো নিজে থেকেই নড়াচড়া করে, কোথাও হাজার বছর পুরনো ভাস্কর্য নীরবে লুকিয়ে রাখে অজানা ইতিহাস, আবার কোথাও এমন জায়গা রয়েছে যেখান থেকে রক্তের মতো লাল পানি বের হতে দেখা যায়। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ও রহস্যময় 5টি জায়গা, যেগুলো বিজ্ঞানী, গবেষক এবং অভিযাত্রীদের বিস্মিত করে রেখেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তালিকার 1 নাম্বার জায়গাটি এতটাই রহস্যময় যে অনেকেই এটিকে ভিন গ্রহের সঙ্গে যুক্ত করেন। 5 নম্বরে রয়েছে ডেভিলস ক্যাটল। এটি একটি জলপ্রপাত, কিন্তু এর অর্ধেক পানি কোথায় যায় তা কেউ নিশ্চিতভাবে জানে না। এটি মিনেসোটার ব্রোল নদীতে অবস্থিত। এই জলপ্রপাতের একটি অংশ স্বাভাবিকভাবে নিচে নেমে যায়, কিন্তু অন্য অংশটি একটি বিশাল গর্তের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে যায়। বহু বছর ধরে গবেষকরা বল, রঙিন পানি এবং বিভিন্ন ট্রেকিং উপায়ে জানতে চেষ্টা করতেছে পানিটা কোথায় যায়। যদিও আধুনিক গবেষণায় কিছু ধারণা পাওয়া গেছে, তবুও পুরো বিষয়টি এখনো মানুষের কাছে কৌতূহলের কেন্দ্রবিন্দু। প্রকৃতি এই অদ্ভুত খেলা প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। 4 নম্বরে রয়েছে ব্লাড ফলস, আন্টার্কটিকা। আন্টার্কটিকার বরফের মাঝে হঠাৎ যদি রক্তের মতো লাল পানি বের হতে দেখেন, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে? ব্লাড ফলস ঠিক এমনই একটি জায়গা। প্রথম এটি আবিষ্কারের সময় অনেকেই মনে করেছিলেন এখানে হয়তো অদ্ভুত জীব বা রহস্যময় রাসায়নিক বিক্রিয়া রয়েছে, কারণ সাদা বরফের মাঝখান দিয়ে গাঢ় লাল রঙের পানি প্রবাহিত হতে দেখা যায়। পরবর্তীতে বিজ্ঞানীরা জানতে পারেন বরফের নিচে লোহার সমৃদ্ধ অত্যন্ত লবণাক্ত পানি আটকে রয়েছে। বাতাসের সংস্পর্শে এসে সেই লোহা অক্সিডাইজড হওয়ার ফলে পানির রং রক্তের মতো লাল হয়ে যায়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বরফের নিচে এমন কিছু অণুজীবের অস্তিত্ব পাওয়া গেছে যারা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকতে পারে, আর এটি পৃথিবীর বাহিরের গ্রহে জীবনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। 3 নম্বরে রয়েছে সোকোত্রা দ্বীপ, ইয়েমেন। এটি এমন একটি দ্বীপ যেখানে গেলে মনে হবে আপনি পৃথিবীতে নয়, অন্য কোনো গ্রহে এসে পড়েছেন। ইয়েমেনের উপকূলে অবস্থিত সোকোত্রা দ্বীপকে অনেকে এলিয়েন আইল্যান্ড বলেও ডাকে।